আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে অল্প উপকরণ দিয়ে কীভাবে মালাই আইসক্রিম বাসায় তৈরি করবেন সেই রেসিপি উপস্থাপন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন, চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি লিকুইড দুধ 1 লিটারের মতো পাতিলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে দেব। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই মালাই আইসক্রিমটা বাসায় তৈরি করবেন, একটু সময় নিয়েই। তো দেখতে থাকুন আমি কীভাবে বাসায় মালাই আইসক্রিম তৈরি করেছি। তো 1 লিটার দুধ আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে আপনারা চিনি দেবেন। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। তো চুলার আঁচটা মাঝারি আছে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, ধৈর্য সহকারে দুধটা জাল করে নেবেন, আর নাড়া বন্ধ করবেন না, সরপরতে দেবেন না দুধের মধ্যে। তো ভিউয়ার্স, প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি দুধটা। এর মধ্যে আমি অ্যাড করব পাউডার মিল্ক। এখানে আমি 1 কাপ দিয়ে আমি 1 কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করতেছি। আর হ্যান্ড উইচ দিয়ে অবশ্যই ভিউয়ার্স অল্প অল্প করে দেবেন, আর হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবেন, তা না হলে দলা পেকে যাবে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তখন এই পাউডার মিল্কটা মিশিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমার মেশানো হয়ে গিয়েছে, কোনো দলা পাকেনি। অনবরত নেড়ে ছেড়ে আবারও চুলার আঁচটা মাঝারি আঁচে করে নিচ্ছি। নিয়ে অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নেব। অবশ্যই ভিউয়ার্স, ধৈর্য সহকারে জাল করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ আমি দুধটা জাল করে নিয়েছি। ভিউয়ার্স, আমার দুধ জাল করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা দর্জির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দুধের ঘনত্বটা ঠিক কী পরিমাণ, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন দুধের ঘনত্বটা আমি কী পরিমাণ আমি জাল করে শুধু মালাইটা এখানে রেখেছি। তো অবশ্যই আপনারা রান্না করার সময় যে সাইডে যে লেগে থাকবে অনবরত নেড়ে চেড়ে সবগুলো সরকে মাঝখানে এনে দেবেন। আর যা আপনারা দেখতে পেরেছেন তা হচ্ছে শুধু মালাই। এখন আমি কিছু পরিমাণ মালাইটা আমি একটা কাপে নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে এই কালারেই আপনারা মালাই আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটু ফুড কালার অ্যাড করব ভালো লুক আসার জন্য। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করতেছি। একটা চামচের সাহায্যে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পাত্রতে আমি আইসক্রিমটা সেট করব। তো প্রথমে আমি ফুড কালারের যে মালাইটা তা একটু দিয়ে দিচ্ছি। এখন পুরো মালাইয়ের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে অবশিষ্ট মালাইটা আমি কালার করে রেখেছিলাম সেই অবশিষ্ট মালাইটা আমি এই সাদা মালাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি এখন ঢাকনা লাগিয়ে আমি পুরো 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 10 থেকে 12 ঘন্টা পর ভিউয়ার্স আমি আবারও ফিরে আসলাম। আশা করি এই মালাই আইসক্রিমটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় দুর্দান্ত স্বাদের এই মালাই আইসক্রিমটা ঝটপট তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।